الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شهد أبو طالب شيئت كرامه কাটল সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘরে কত রাত কেঁদে কেঁদে দিন কাইমের তরে ভয় এসে গেল অবশেষে হয়ে গেল দিন কাইমের বিজয় করে রাসূল আমার বলে দিলেন খৈরুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ তাহাজ্জুদের জায়নামাজে নরম দিয়ে প্রভু আমায় ইকামতি দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرت جميع حصانه صلوا عليه وآله উপস্থিত ইমাম সাহেব, উপস্থিত সম্মানিত মুসলিয়ান একরাম মুরব্বিয়ান, চতুর্দিকে বসে আছেন পর্দার অন্তরালয়ের আমার সম্মানিত গুণে গুণান্বিত অবলা সরলা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ কোটি শুকর, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত শত গোলাম থেকে যাচাই বাছাই করে মুষ্টিময় কয়েকজন লোককে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুর শুকর আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। আমরা এখন কোথায় বসে আছি? আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহ। এটা দুনিয়ার কোন জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার শত শত গোলাম থেকে যাচাই বাছাই করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আবার কালিমাতুর শুকর আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনকাবুতের ছোট্ট ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাত হামিম সাজদার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ফুসসিলাত। সেখান থেকে আমি 30 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকে পবিত্র জুমার দিন, সময় খুবই কম, স্বল্প সময়ের ভিতরে
গুরুত্বপূর্ণ আলোচনা যে যেন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দিন। আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার সেই তৌফিক, সেই শক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমি আজকে এক সপ্তাহের উপরে অসুস্থ। আমার দোস্ত আমাকে খুব অনুরোধ করেছে আজকে জুমা নামাজ পড়ার জন্য আসলো। ঠান্ডা লাগার কারণে আমার বুকটা জাম হয়ে গেছে। আমার কথাগুলো আপনারা বুঝেন নাকি? কণ্ঠস্বরে ফ্যাস ফ্যাস আওয়াজ হচ্ছে। কথা না বুঝলে আমাকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সব কালামের 29 নং সূরা সূরাতুল আনকাবুত থেকে ঘোষণা করেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম শব্দ, এটা হচ্ছে মুকাত্তাআত, আলেমরা বুঝবেন। এটা শুধু কোরআন শরীফের 28টি জায়গায় রয়েছে। এই শাব্দিক অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানেন না। এটার ভিতরে কোন গোপন বেদ রহিয়াছে, এটা পৃথিবীর মানুষকে আল্লাহ জানান নাই, কোন নবী রাসূলও জানতেন না। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করে, আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, শুধু মুখে ঈমান আনলাম এই কথা বললে যথেষ্ট হয়ে যাবে। আমি কি তাদেরকে ওয়াহুম লা ইফতানুন, কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমি তাদেরকে এমনি ছেড়ে দেব? শুধু মুখে ঈমান আনলাম এই কথা বললেই কি যথেষ্ট হয়ে যাবে? ওয়াহুম লা ইফতানুন, আমি কি কোন রকম তাদেরকে পরীক্ষা ছাড়া আমি এমনি তাদেরকে ছেড়ে দেব? এখন আসুন, ইমানদার কাকে বলে? ইমানদার ওই ব্যক্তিকে বলে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া আর কাজে পরিপূর্ণভাবে কাজে পরিণত করা, তাকে ইমানদার বলা হয়। কিন্তু মুনাফিকেরা মুখে শুধু বিশ্বাস করে, মুখে শুধু বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, তাকে মুনাফিক বলা হয়। আজকে আফসোস এবং আক্ষেপের বিষয়, আমরা ইমানদার দাবি করি অথচ ইমানের যে কাজগুলা সেটা আমরা করি না। এই সূরাটি হচ্ছে মাক্কী সূরা। মাক্কী জিন্দেগিতে যারা ঈমান গ্রহণ করেছে, ইসলামের উপরে অবিচল অটল ছিল, তাদের উপরে না কতই না মুসিবত এসেছিল। মুসিবতের পাহাড় তাদের মাথার উপরে ভেঙে পড়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, একদিন আল্লাহর নবী বিশ্ব নবী খানায় কাবার দেওয়ালের ছায়ায় তিনি ছাদের মধ্যে শুয়ে আছেন, হেলান দিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য কোনো দোয়া করবেন না? আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের উপরে কতই না অত্যাচার, কতই না নির্যাতন নিপীড়ন, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য কি আমাদের জন্য আসবে না? আল্লাহর নবী বিশ্বনবী বলছে, খাব্বাব, তোমাদের পূর্বে যারা ঈমান গ্রহণ করেছিল, আল্লাহর নবী চক্ষুটা রক্তিম বর্ণ ধারণ করলেন। চক্ষুটাকে কি করলেন? রক্তিম বর্ণ ধারণ করলেন আর বললেন, খোবা খাব্বাব, তোমাদের পূর্বে যারা ঈমান গ্রহণ করেছিল, ঈমান গ্রহণ করার কারণে, ঈমানের মতো দৌলত গ্রহণ করার কারণে তাদের উপরে কেমন মুসিবত এসেছিল। আহারে, মাটির উপরে গর্ত করে তাদেরকে সেখানে বসানো হতো, আর ধারালো করাত দিয়ে তাদের মাথা থেকে তাদের দেহ মোবারক দুই খণ্ডিত করে দেওয়া হতো। শুধু তাই নয়, ঈমান কেন গ্রহণ করেছিল, ঈমান থেকে সরে যাওয়ার জন্য লোহার শিরোনা দিয়ে তাদের মাংসগুলো হাত থেকে আলাদা করে দেওয়া হতো। তারপরে তারা ঈমান থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। এখনো তোমাদের জন্য সেই পরিস্থিতি আসে নাই তোমাদের উপরে। খাব্বাব, তুমি কি বললে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
যারা মাত্র জিন্দেগিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের উপরে কতই না অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছিল। যে খাব্বাবের কথা বললাম, খাব্বাব একজন খেপে আসছিলেন কালিমার উপরে ঈমান আনার কারণে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে খাব্বাবকে কাফের মুশরিক বেঈমানগণ মক্কার মুশরিকেরা উত্তপ্ত বালুর মধ্যে আগুন জ্বালিয়ে উত্তপ্ত কইরা গুলি তৈরি করে খাব্বাবকে ছিদ করে শোয়ানো হলো। আর বলতে লাগলো, একজন বুকের উপরে পা দিয়ে বলল, জ্বলন্ত আগুনের কয়লার উপরে খাব্বাবকে শোয়ানো হলো। আর একজন বুকের উপরে চাপা দিল যেন খাব্বাব যেন নাড়াচাড়া না করতে পারে। আর খাব্বাবকে বলল, খাব্বাব এখনো সময় আছে, ইসলাম থেকে তুমি সরে দাঁড়াও। ইমান তুমি যে কালেমা পড়ে মানানয়ন করেছো সেই কালেমাকে তোমাকে ছাড়তে হবে। খাব্বাব বলল, জীবন সরে যেতে পারে, ইমান থেকে চুল পরিমাণ আমি সরে দাঁড়াতে পারবো না। ওমরের জামানায়, ওমরের শাসনামল একদিন খাব্বাব চুলের জামা খুললেন। খাব্বাবের খ্রিস্ট দেশে এক এক ঘট্ট এক এত বড় বড়। হযরত ওমর বলল, খাব্বাব তোমার নাকি জল্প শান্ত হয়েছে নাকি? খাব্বাব বলল, ঈমান গ্রহণ করার কারণে কাফের মুশরিকরা আমাকে জ্বলন্ত কয়লার উপরে এসিড করে শোয়ানো হয়েছিল, আর আমার রক্ত এবং চর্বি গুলা শরীর থেকে গলে গলে আগুন গুলা ওই কয়লা গুলা নিবৃত হয়ে গিয়েছিল শুধু ঈমান আনার কারণে। আমরা কেমন মুসলমান, অথচ আমরা ঈমানের দাবি করে ঈমানের উপরে অবিচল অটল থাকতে আমরা এখনো পারিনি। আমার ভাইরা, হযরত ওমরের কথা শুনেছিলেন আপনারা। হযরত ওমর সম্পর্কে আপনারা অনেকেই জানেন। হযরত ওমর দাঁড়ালো অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে, মুক্ত তলোয়ার নিয়ে আল্লাহর নবীর সামনের দিকে রওনা করলেন। আল্লাহর নবীর দেহ থেকে মাথা কেটে আলাদা করে দিবেন। তৎকালীন সময় আবু জেহেল ঘোষণা করলো, ওমর রে, যদি মুহাম্মাদের মাথা কেটে কেটে আমার সামনে উপস্থিত করতে পারো, 200টা উট তোমাকে প্রদান করা হবে। হযরত ওমর রওনা করলেন। পথের মধ্যে এক লোকের সাথে সাক্ষাৎ। ওই লোকটা বলল, ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর বলল, মুহাম্মাদের মাথাটা শরীর থেকে আলাদা করে গর্দান কাতার আলাদা করার জন্য যাইতেছি। বলল, খবর, ঘরের খবর কি তুমি জানো? বলল, ঘরের খবর আবার কোনটা? বলল, তোমার বোন, তোমার ভগ্নিপতি মুহাম্মাদের কালিমা পড়ে ঈমান গ্রহণ করেছে। যাই দেখলেন বোন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। طه ما أنزلنا عليك القرآن لتشقى। যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন, বোনকে বিদম বিদম প্রহার করতে লাগলেন। বোনের বুকে বেদম প্রহার করতে লাগলেন। বোন আত্মগোপন করেছে। পরবর্তীতে দেখলো, হারে আমার স্বামীকে মেরে ফেলবে। স্বামীর কাছে গেলেন। বোন বললেন, ভাই আমাকে যত প্রহার করো, ততই রক্তাক্ত করো, ঈমান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। হযরত ওমর বললেন, বন্ধু কি তেলাওয়াত করেছিলে আমাকে একটু শোনাও, আমাকে একটু দাও। তখন হযরত ওমরকে আর বোন যে সূরাত তাহার যে কাগজ খণ্ডটা, লিখিত কাগজ আনার সামনে দিলেন। ওমর আরবের লোক ছিলেন, আরবি পড়তে পারতেন। ওমর কি ছিলেন? আরবের লোক ছিলেন, সে আরবি পড়তে পারতেন ভালো করে, সে আরবি পড়তে পারতেন। আর তিনি তখন তেলাওয়াত থেকে আয়াতগুলো তখন তেলাওয়াত করলেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত থেকে শুরু করি, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলেন আমি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো সত্য কোনো ইলাহ নাই, আনা ফা'বুদনি, তোমরা আমার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো,
ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো, নামাজের মাধ্যমে তোমরা জিকির আমাকে স্মরণ করো। আমার মনের ভিতরে ইসলামের চেতনা জাগ্রত হলো, আর এই তলোয়ার নিয়ে খোলাতলোয়ার নিয়ে আল্লাহ নবীর সান্নিধ্যে রওনা হলেন। সাহাবায়ে কেরাম ভিতরের দিকে দাঁড়িয়ে গেলেন। হযরত হামজা দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, ওমরের উদ্দেশ্যটা ন্যায় উদ্দেশ্য হয়ে থাকে, ইসলাম ওমরকে আমরা সম্মান করব, আর বদ উদ্দেশ্যে যদি সে এখানে গ্রহণ করে, ওমরের তলোয়ার দিয়ে ওমরের দেহ থেকে গর্দানকে আলাদা করে দেওয়া হবে। আল্লাহ নবী বিশ্বনবী ওমরকে দেখে ওমরকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, বললে, ওমর যে কেন এসেছ, কোন উদ্দেশ্যে এসেছ? ওমর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কালিমা গ্রহণ করার জন্য এসেছি, ইসলামের ছায়াতলে প্রবেশ করার জন্য এসেছি, আমাকে এক্ষুনি পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, যতই জুলুম নির্যাতন নিপীড়িত আসুক না কেন, ইমান থেকে ফুল পরিমাণ সরে দাঁড়াবার মতো ইমানদারের কোন পথ, বিকল্প কোন পথ নাই, আসেনি ঠিক। আলিফ লাম মিম, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ কি মনে করে, হাসিবান নাস, মানুষ কি মনে করে, মুখে শুধু বললাম আমান্না, শুধু মুখে বললাম ঈমান আনয়ন করেছি, এই বললে কি তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে? অহম লা ইফতানুন, কোন রকম পরীক্ষা ছাড়া আমি তাদেরকে কি এমনি ছেড়ে দেব? কোন রকমের পরীক্ষা ছাড়া। এখন ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন কি দিয়ে? এরপরে আমি বলতেছি, আল্লাহ বললেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পূর্বে যারা এসেছিল, আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। তোমাদের পূর্বে যারা ইমান গ্রহণ করেছিল, আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। আমি তোমাদেরকে জানিয়ে দিব সদাকো কে সত্যবাদী, এও জানিয়ে দিব কে মিথ্যাবাদী। এই ইমানের যারা অবিচল রয়েছে, এই ইমান থেকে সরে দাঁড়িয়ে গেছে, আমি তোমাদেরকে জানিয়ে দিব, আমি তোমাদেরকে কি জানিয়ে দিব। এখন আসুন সূরাতুল বাকারা 155 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। ولنبلونكم, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো, বিশাইইন, কিছু জিনিসপত্র দিয়ে, মিনাল খাউফ, ভয় দিয়ে। কি কি দিয়ে? বলতে ছিলেন গত 16-17 বছর ইমানদারদের জন্য। ওয়াল জুয়া, তোমাদের ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি, আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের আমল অর্থাৎ সম্পদ দিয়ে, কিছু ক্ষয়ক্ষতি দিয়ে, ওলা আনফুসে, তোমাদের জীবন দিয়ে, জীবন হরণ করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াসসামারাত, ফসলাদি, ফলমূল, ফসলাদি, এগুলা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ফসলগুলা তোমাদের থেকে আমি ছিনিয়ে নেব। গত 1 বছর ফসলগুলা নষ্ট হয়েছে নাকি আমাদের সম্পদের উপরে? এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেছেন। কি দিয়ে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু জিনিসপত্র দিয়ে, মিনাল খাউফে, তোমাদেরকে ভয় দিয়ে, ওয়াল জুয়ে, তোমাদের ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ধন সম্পদ, তোমাদের জীবন, এগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াস সামারাত, ফসলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, তাদের জন্য সুসংবাদ দ্বারা, এই সমস্ত বিপদ মুসিবতে বই পড়ে দ্বারা
সবরীন ধৈর্য ধারণ করেছে, আমি তাদের জন্য সুসংবাদ দিয়েছি। তাদের জন্য সুসংবাদ, যারা ধৈর্য ধারণ করেছে বিপদ মুসিবতে, এই সমস্ত বালা মুসিবত তাদের উপরে যাদের উপরে এসেছে, আর যারা ধৈর্যের সাথে সবর করেছে। ধৈর্যের সাথে কি করেছে? ধৈর্য বাংলা শব্দ, আর আরবিতে বলা হয় সবর। সবরের ব্যাপক অর্থ, যারা বিপদ মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাদের জন্য কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। তাহলে আমাদের কি ইমানের উপরে অবিচল থাকতে হবে? আমাদের কি ইমানের উপরে অবিচল থাকতে হবে। যতই মামলা মোকদ্দমা, হামলা, যতই হাঙ্গামা, যত রকমের বলা মুসিবত আমাদের উপরে আসুক না কেন, ইমানের উপরে আমাদের কি অবিচল থাকতে হবে? কিসের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 30 নং আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় নিশ্চয় যারা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, একমাত্র আমার রব হচ্ছেন আল্লাহ। যারা বলবে আমার রব হচ্ছেন কি? আল্লাহ। সুম্মাস্তাকামু, আর এর উপরে তারা অবিচল থাকবে। কিসে থাকবে? এই ইমানের উপরে, ঘোষণার উপর যারা অবিচল থাকবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের নিকট ফেরেশতা নাযিল করব। এখানে তিনটা বিষয়ে ফেরেশতা নাযিলের কথা বলছে। ইমানদারের যখন মৃত্যুর সন্নিকট আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট ফেরেশতা প্রেরণ করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি, মুমিন ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রহমতের ফেরেশতারা আসেন না। বারাত মুআযির থেকে বর্ণিত, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বারাত মুআযির তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী আনসারী একজন সাহাবীর জানাজার অংশগ্রহণ করেছিলেন। এমন সময় দেখলেন যে কবরের খননের কাজ এখনো কিছু বাকি আছে। আল্লাহর নবী বিশ্ব নবী কবরের পাশে এক জায়গায় তিনি বসে পড়লেন। সাহাবায়ে গ্রাম চতুর্দিকে বসে পড়লেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছে, ও আমার সাহাবারা, তোমরা কিছু জানো মুমিন ব্যক্তির কিভাবে জানটা কবজ করা হয়, আর বক্তার ব্যক্তির জানটা কিভাবে কবজ করা হয়? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূল ভালোভাবে অবগত রয়েছেন, আমাদের জানা নাই। আল্লাহ নবী বিশ্ব নবী বলছি, কোন ইমানদার মুমিন ব্যক্তির যখন মৃত্যু সন্নিকট আসে, তখন রহমতের ফেরেশতারা, আজরাইলের সাথে রহমতের ফেরেশতারা অবতরণ করেন সেখানে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ফেরেশতারা তখন কি বলেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তখন রহমতের ফেরেশতারা ওই মুমিন ব্যক্তিকে ওয়েলকাম, স্বাগত জানিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রহমতের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সাদা একটা সুগন্ধ রুমাল নিয়ে আসেন, সাদা, তা বিছিয়ে রাখেন। আর তখন এই আয়াতটার তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে শান্ত আত্মা। নফস কয় প্রকার? নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। এই বিষয় সম্পর্কে যদি আজকে আলোচনা করি, আপনি পোহাই যাবে, শেষ হবে না। মুতমাইন্না শান্ত আত্মাকে বলা হয় যে সব সময় আল্লাহর হুকুমে নিয়োজিত থাকে। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এই শান্ত আত্মা বের হয়ে আসা। মুতমাইন্না, ইরজি ইলা রাব্বিক, তোমার রবের নিকট, কার নিকট? ফাদখুলি ফি ইবাদি, যে সমস্ত আল্লাহর গোলামগুলো আল্লাহর ইবাদত বন্দেগী করে, নেতৃত্ব লাভ করেছে, আল্লাহর সান্নিধ্য দ্বারা হাসিল করেছে, তাদের সাথে দিয়ে তুমি প্রবেশ করো। তার সাথে ফাদখুলি ফি ইবাদি, তুমি দাখিল হও ওই সমস্ত নেককার মুমিন ইমানদার বান্দাদের সাথে। ফাদখুলি ফি ইবাদি,
অদখুলি জান্নাতি বান্দারে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজিয়ে রেখেছেন। তাদের সাথে সামিল হয়ে তুমি কি করো? জান্নাতে প্রবেশ করো। তখন ফেরেশতারা তার রূহটা বের হওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। ফেরেশতাদেরকে দিয়ে দেওয়ার সাথে সাথে ফেরেশতারা উদ্যোগমানে রওনা করবেন। এই নেককার ব্যক্তি যখন তাতে আরেকটা দলের সাথে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে, তারা বলবে, কোন ব্যক্তি যখনই তোমরা আকাশের দিকে রওনা হয়ে যাচ্ছ, ফেরেশতারা উত্তর দিবে, এই অমুক গ্রামের অমুকের পুত্র ওই মুমিন ব্যক্তির আমরা আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যাচ্ছি। ফেরেশতারা বলবে, আমাদেরকে সাথে নিয়ে চলো। আসমানে তার পৌঁছে দেওয়া হবে। ফেরেশতারা বলবে, এই ব্যক্তির জন্য নীল একটা চিঠি এসেছে, এই ব্যক্তির জন্য দরজা খোলার অনুমতি আছে। এই ব্যাপারে এক আসমান দুই আসমান নয়, সপ্ত আসমান পর্যন্ত তারা এই মুমিন ব্যক্তির রূহটা নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কিতাবুম মারকুম, এই আমার নেককার ব্যক্তির রূহটা এখানে তোমরা সিলগালা করো, কি করো? লিপিবদ্ধ করো। সেই ব্যক্তি জান্নাতে। আর সাথে সাথে তোমরা এই ব্যক্তির রূহটা নিয়ে, মুমিন ব্যক্তির রূহটা নিয়ে তোমরা কবরে চলে যাও। কবরে আসার পরে এই মুমিন ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বু, তোমার রব কে ছিলেন? তিনি বলবে, রব্বি আল্লাহ, ওমা দিন, তুমি কোন দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলে? দিন মানে সংবিধান, দিন মানে কি? তুমি কোন দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলে? তখন সে ব্যক্তি বলবে, আমার দিন হচ্ছে একমাত্র আল্লাহ দিন ইসলাম, আল্লাহর নবী বিশ্ব নবী যে আনিত বিধান আমাদের জন্য নিয়ে এসেছিলেন। আল্লাহর নবীর ৩০ বছরের জীবনে আমার জীবন বিধান, আমার জীবন বিধান। এরপরে বলবে, মাহাজার রাজুল, এই ব্যক্তিটাকে তুমি চিনো? তিনি বলবে, না, তিনি হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ পালন করতে যায় দুনিয়ার জীবনে লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, সম্পদ হয়েছে, জীবন দিয়েছি। এই লোকটার জীবন বিধান, ইনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, এই মুমিন ব্যক্তির কবরটাকে তোমরা 70 গজ প্রসারিত করে দাও, সেগুলা সফলা করে দাও, জান্নাতের বাতাস যেন এই মুমিন ব্যক্তির কবরে যেন প্রবেশ করতে পারে। কবরের দরজা খুলে দাও আর জান্নাতের দরজা খুলে দাও, কিয়ামত পর্যন্ত আমার এই বান্দা যেন জান্নাতের বাতাস গুলো যেন ভোগ করতে পারে। আরো অনেক বিষয় আছে। এরপরে তাকে একটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্ন আমি কোন কাছ থেকে শিখলা? সে ব্যক্তি বলবে, কিতাবুল্লাহ, আল্লাহর কালাম থেকে এই প্রশ্নগুলোর উত্তরগুলো শিখেছি। আর প্রত্যেক ব্যক্তির জন্য ভয়ানক চেহারামতের আকার ধারণ করে ফেরেশতারা, আযাবের ফেরেশতারা আসবেন। আযাবের ফেরেশতারা আসার পরে এই বক্তার ব্যক্তির রূহটা শুধু দেহের ভিতরে পলায়ন করবে, এদিক সেদিক ছোটাছুটি করবে, জাহান্নামের আযাব গুলো তার সামনে তুলে ধরা হবে। তার সামনে যখন তুলে ধরা হবে, সেই ছটফট করতে থাকবে। আর ফেরেশতারা, আযাবের ফেরেশতারা ওয়ান্নাজিআতি গারকা, তার দেহের ভিতরে ডুব দিবে। ডুব দিয়ে টেনে নিচে তার রূহটা বের করবে। গন্ধযুক্ত একটা কষ্টসে কাপড় ফেরেশতারা তার জন্য নিয়ে আসবেন। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে তার জানটা কবজ করবে, জীবন্ত অবস্থায় কোনো ফসল শরীর থেকে চাম আলাদা করলে যেমনি ভাবে কষ্ট হয়, তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট দিয়ে তার জানটা কবজ করা হবে। আর এই রুমালে সাদা খসখসে গন্ধযুক্ত কাপড় দিয়ে ফেঁসে আসমানের দিকে রওনা করবেন। ফেরেশতারা প্রশ্ন করবে, এই এই ব্যক্তির কোন ব্যক্তি যখন তোমরা রওনা হয়ে যাচ্ছ আকাশের দিকে? ফেরেশতারা বলবে, অমুক গ্রামের অমুক পাপিষ্ঠ ব্যক্তি, বক্তার ব্যক্তির রূপটা নিয়ে আমরা আকাশের দিকে রওনা হয়ে যাচ্ছি। প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে তার জন্য লাল ছুটি আসবে, আর সেখান থেকে উত্তর আসবে, এই ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হবে না। ফেরেশতারা এমন ভাবে রাগান্বিত হয়ে আল্লাহর হুকুমে সজোরে মাটির অতল গর্ভে নিক্ষেপ করবেন। মাটির 7 তরফ জমিনের নিচে তার রূহটা সেখানে প্রবেশ করবে। কাল্লা ইন্নী
কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, সিজ্জিনের মধ্যে কিতাবুম মারকুম, সেখানে চিহ্নিত আমলনামা সেখানে যোগ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, এই এই বক্তার ব্যক্তির রূপটা নিয়ে তোমরা চলে যাও কবরে। তখন কবরের জিন্দেগিতে যখন আসবে, কবরের মধ্যে যখন আসবে, আসার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুক, সে কিছু বলতে পারবে না, শুধু হা হা বলবে। তৃতীয় প্রশ্ন করবে, আমা দিন, তুমি কোন দিনের উপরে, কোন সংবিধানের উপরে তুমি প্রতিষ্ঠিত ছিল? সে উত্তর দিতে পারবে না। মা হাজার দূরে এই ব্যক্তিটাকে চিনা। তিনটা প্রশ্নের একটা প্রশ্নের সেই জবাব দিতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, অফিফাহিম গাওয়াস, আর সের নিচে আগুনের একটা তোষক বিছিয়ে দাও। সেই পরিমাণে তার শরীরের উপরে আগুনের একটা লেপ তার শরীরের উপরে পরিধান করে দাও। কবরের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরের জিন্দেগিতে সে শাস্তি ভোগ করতে থাকবে। কিসের কারণে? কবি বলছেন, রাসূলের বিধান মানিবে যখন, খোদা হবে তোমাদের আপন। জগৎকে ছাড় লৌহে কলম, সব হবে তোমাদের আফান। আল্লামা ইকবালের শের, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির শের। ডাক্তার দুলাল সাহেব, তিনি একজন সাহেব, তার সামনে আলোচনা যেভাবে সেভাবে আলোচনা করা যায় না। ছাত্র জীবন থেকে আমরা ছাত্র ছিলাম, ছাত্র ভাই ছিলেন, উনি আবার আমার পুত্র। এখন এখন আসুন, তাহলে বক্তার ব্যক্তির সাথে আল্লাহ ফেরেশতারা কি আচরণ করবেন, নেককার ব্যক্তির সাথে কি আচরণ করবেন, এখানে রয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় নিশ্চয় তারা বলবে, ক্বালু রাব্বুনাল্লাহু, এই ঘোষণা করবে, আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ, আমার রব হচ্ছেন কি? সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে যারা অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিম কি? মালায়েকা, তাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করবেন। মালায়েকা মানে কি? ফেরেশতা। ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু, আজকে দিনে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। বিল জান্নাহ মানে জান্নাতের সুসংবাদ, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে ওয়াদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের সাথে ওয়াদা করেছেন, ইমানদারদের সাথে ওয়াদা করেছেন। আপনাকে এই ইমানের উপরে অবিচল অটল থাকতে হবে। আগে আপনার উপরে কোনো নির্যাতন, নিপীড়ন সবকিছু উপেক্ষা করে আপনাকে ইমানের উপরে অবিচল থাকতে হবে। কিসের উপরে? এখন তো আমরা ইমান বেশি গেলাই, তাই নাকি? যদি ইউনিয়ন পরিষদের ভোট হয়, হয় নাকি? এই এলাকাতে আছে নাকি? চেয়ারম্যান সাহেব যদি দেখো, ভাই গত বছর তো হয় না, বিভিন্ন রকমের কাজ হয়েছে, এবারে প্রার্থী হয়েছে, আমাকে তো আমার মার্কাই তো আমাকে একটা ভোট দিবেন। তো ভাই কি করেন চেয়ারম্যান সাহেব, আমরা ছাড়া আর দুই বলতে কোনো মত আছে না। আমরা তো সবসময় চোখে দেখে সর্ব অবস্থাতে আমরা হ্যাঁ, এবার আমরা লেগে আছি। এবারে চেয়ারম্যান প্রার্থী একজন আছে, আছেন আছেন, এবারে আপনি একটু খেয়াল করিবেন। গতবার আমি শতক রকম দাঁড়াইছিলাম, ভোট হয় না। এবারে কিন্তু প্রার্থী হয়েছে দলের জন, আপনারা আরে আল্লোকে থাই ভাই কি কন, জীবন চলে যেত আরে, আপনারা আমরা চাইতাম না কি ডকুমেন্ট এখান দিতেছি। এরপর একজন আইলো, একজন দেখছে, ভাই এবার আমি এই মার্কে চেয়ারম্যান পদপ্রার্থী, আপনারা আর ভোট দেন কি কোন ভাই, আর আত্মীয় স্বজন আঙ্গুল গেলেন যা আছে বিজ্ঞান আমলা, বিজ্ঞান আমলা কি, তবে আপনার আঙ্গুর একটু খরচ আছে পাবেন। ওই বেচারা জায়গা সম্পদ যা কদ্দুরা ছিল বড় সবার মধ্যে এটা বেশি এনেছে। আপনারা বেচারা লোক এমন ওয়াদা করছেন, বেচারা সহায় সম্পদ সবকিছু শেষ, ইমান নিয়ে বেশি এনেছেন। তাহলে কি আপনি সমস্ত কম এটার উপরে অফিসিয়াল আসলেন নাকি? আসলেন না? হিসাব নিকাশ করতে হবে। ইমানের উপর অবিচল থাকতে হলে একশো পরিমাণ ইমান থেকে সরে দাঁড়াতে সরে দাঁড়ানো সম্ভব হবে না। জীবন চলে যেতে পারে, কি চলতে পারে,
জীবন চলে যেতে পারে, কিন্তু ইমান বিক্রি করা যাবে না। কি সময় তো শেষ হয়ে গেছে, জামাত কথা করেন, 2 মিনিট আলোচনা করেন ভাই, 2 মিনিট শেষ করতে হারাম। আহ হযরত ওমরের বোনের কথা বললাম, তার বোনের নাম ছিল কি? ফাতেমা। ভাই যতই তুমি আমাদের উপরে ভয় করো, যে কালেমা পরিমাণ গ্রহণ করেছি, সুল পরিমাণ ইমান থেকে লড়তে পারবো না। কি মনে করবেন? আর আর আমাদের যদি এখন রিমান্ড দেওয়া হয়, দল ত্যাগ কর, নাহলে কিন্তু তোর উপরে নির্যাতন, 10 দিনের রিমান্ড, দল ত্যাগ করুন, এমানও হারানো, বিদ্যুৎ হারানো, কিন্তু রিমান্ডের কারণে ইমান থাকে না, কি থাকে না? আর এমন লোক বাংলাদেশে মানে ফাঁসির কাষ্ঠ করেছে, 1 স্থল পরিমাণ ইমান থেকে নেওয়া হয়নি। মাক্কি জিন্দেগিতে সাইদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করা শোনা মাত্রই তার মা ছিলেন মুশরিকা, এমন ভাবে অনুতপ্ত হলেন, ব্যথায় ব্যথিত হলেন, আমার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিছুতেই এটা মানা সম্ভবপর হবে না। সাইদ বিন আবি ওয়াক্কাস তার মা অনশন করলো, 7 দিন পর্যন্ত কোনো কিছু পানাহার করে না। মা বলতে লাগলো, বাছারে আমি অনশন করে জীবনটা দিয়ে দিব, এরপরে তুমি কলঙ্কর খাতায় তোমার নাম লিপিবদ্ধ হবে। সাইদ বিন ওয়াক্কাসের মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সেই লোকটা আত্মহত্যা করেছে, তুমি একজন হত্যাকারীর মা হবে। বাছারে তুমি এখনো সময় আছে, ইসলাম থেকে দূরে সরে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সেই কালেমা তুমি পরিত্যাগ করতে হবে। সাইদ বিন আবি ওয়াক্কাস বলল, ও আমার মা, তুমি আমার একটা কথা শোনো, তোমার দেহে যদি 100 প্রাণ থাকে, একটা একটা করে যদি সব প্রাণ চলে যায়, আমি সাইদ বিন ওয়াক্কাস আমি ইমান থেকে 1 চুল পরিমাণ সরে দাঁড়াতে পারবো না। মা বুঝতে পারলো অনশন ভাঙতে। অবশেষে মা বললো, বাবা তুই নাচলো বন্ধ, ইমান আর অনশন আমি এখানে ভাঙ্গ বললাম, ইমানের উপর অবশ্যই থাক। কি إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل নিশ্চয় নিশ্চয় যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এর উপরে যারা ইমানের উপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা নাযিল করবেন, আর ওই ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, বিল জান্নাতিল্লাতী, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রতিশ্রুতি তোমাদের সাথে করেছেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি আমার সাথে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ফেরেশতারা 3 জায়গায় অবস্থান করবে, কয় জায়গায়? একটা হলো কবরের দিকে, একটা হলো মৃত্যুর সময়, আরেকটা হলো কবরের দিকে, কথা বলছি। আরেকটা হচ্ছে যখন কবর থেকে তখন উঠে হাসরের ময়দানে রওনা করবে, তখন ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, নাহনু আউলিয়াউকুম, দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম। আউলিয়া শব্দের অর্থ কি? বন্ধু। আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম, তারা বলবে ওলা আখেরা, আখেরাতেও আমরা তোমাদেরকে বলবো না, কি বলবো না, আখেরাতে তোমাদেরকে বলবো না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ও মুমিন ব্যক্তিরা, আজকে বেহেশতের জীবনে তোমাদের মন যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আল্লাহর কাছে যাই প্রার্থনা করবে, যাই আকাঙ্ক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমাদের জন্য বরাদ্দ করে দিবেন। এই বরাদ্দ সম্পর্কে আজকে আর আলোচনা করতে পারলাম না, করোনার সময় জীবনে যদি আর কোনো একদিন আপনাদের সাথে সাক্ষাৎ হয়, ইনশাআল্লাহুল আজিজ সেই কথাগুলো ইনশাআল্লাহ বলতে পারবো। আর যদি সাক্ষাৎ না হয় তাহলে কথাগুলো আর বলতে পারবো না ইনশাআল্লাহ আজিজ। আমি যতটুকু আপনাদের মাঝে আমি আলোচনা করেছি আর আপনারা শ্রবণ করেছেন, আমাকে যারা শ্রবণ করেছেন সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরবর্তীতে এসেছেন ছোট্ট ছেড়ে দিয়ে চলে